আপনারা দেখছেন সত্য নিউজ বাংলা। আপনারা দেখছেন সত্য নিউজ বাংলা। আজ ৫ মে ২০২৫ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিল হামলা ২৬ জন নিহত হওয়ার পর থেকে পরিস্থিতি আরও জটিল হয়েছে। ভারত এই হামলার জন্য পাকিস্তান সমর্থিত সন্ত্রাসীদের দায়ী করেছে, যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে। গত ১১ রাত ধরে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা LOC বরাবর টানা গোলাগুলি চলছে। সবচেয়ে বেশি সংঘর্ষ হয়েছে কুবজারা, পুঞ্চ, রাজরি, নৌসেরা, সুন্দরবনি ও আখনুর এলাকায়। এই সময় উভয়পক্ষ একজন করে সেনা সদস্যকে আটক করেছে। ভারতের ফিরোজপুর ক্যান্টনমেন্টে ব্ল্যাক আউট মহড়া অনুষ্ঠিত হয়েছে, যা যুদ্ধকালীন প্রস্তুতির ইঙ্গিত দেয়া। অন্যদিকে পাকিস্তান আবদালি নামের একটি ব্যালেন্সটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যা ৪৫০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। বিশেষজ্ঞরা মনে করছেন বর্তমান উত্তেজনা সর্বান্তক যুদ্ধের রূপ নিতে পারে, যদিও কোনো পক্ষের জন্যই সুফল আনবে না। জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসে উভয় পক্ষকে সংযম পরিদর্শনের আহ্বান জানিয়েছেন। কাশ্মীরে জঙ্গি হামলার পরপর ভারত পাকিস্তানের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সীমান্তে টানা ১১ রাত ধরে গোলাগুলি চলছে। উভয় দেশগুলি সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। আন্তর্জাতিক মহান সংযম ও আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে। হুগলির বাসিন্দা BSF কনস্টেবল পূর্ণম কুমার সাহু গত ২৩ এপ্রিল পাঞ্জাব সীমান্তে দুর্ঘটনাবশত পাকিস্তানে প্রবেশ করে আটক হন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের কাছে তার মুক্তির জন্য হস্তক্ষেপের আবেদন জানিয়েছে। মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান ও শামশেরগঞ্জ ওয়াকফ আইন সংশোধন নিয়ে গত মাসে সংঘটিত সহিংসতার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এলাকায় পরিদর্শন করেছেন। তিনি BSF-এর ভূমিকা ও বিজেপির বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ তুলেছেন। এদিকে রাজ্যপাল CV আনন্দ বোসের রিপোর্টে কেন্দ্রীয় হস্তক্ষেপের ইঙ্গিত দেওয়া হয়েছে, যা রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা উত্থাপন করেছে। সত্য নিউজ বাংলা সবার সাথে সবার পাশে।